শ্রাবণ মাস মানে বেশিরভাগই নিরামিষ খেতে হয়। আর এই নিরামিষ দিনে পনিরের রেসিপিটি সবাই খুবই পছন্দ করে। তাই পনিরের আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। রেসিপিটি বানানোর জন্য প্রথমেই মশলাটা করে নেব। মিক্সার জারের মধ্যে দেব পোস্ত, চারমগজ, কাজু বাদাম, আদার টুকরো আর কয়েকটা কাঁচা লঙ্কা, সামান্য একটু জল দিয়ে মিহি একটা পেস্ট করে নেব। পনিরগুলো এখানে সরু সরু লম্বা করে কেটে নিয়েছি। যে যেমন খেতে পছন্দ করবেন সেরকম করে পিসটা করে নেবেন। আমি একটু সরু সরু লম্বা করে কাটলাম। এবার এখানে কড়াইতে আগে থেকে সাদা তেল দিয়েছিলাম, তেলটা হালকা একটু গরম হয়ে গেছে। এবার পনিরগুলো সব তেলের মধ্যে দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করে হালকা একটু করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা একটু রং ধরলে তুলে নেব। পনিরগুলো একটু ভেজে নিয়েছি, ঠিক এরকম হালকা কালার যখন আসবে এবার এগুলোকে সব তুলে নেব। এবার এই তেলের মধ্যে সামান্য একটু ঘি দিয়ে খুব ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে নেব। এবার দেব ফোড়নে গোটা গরম মশলা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, একটু নাড়াচাড়া করে নেব। এবার যে মশলাটা পেস্ট করেছিলাম মশলাটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করে মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। ঠিক এরকম যখন দানা দানা মতো হয়ে আসবে, এখানে 2 চামচ টক দই সামান্য একটু জল দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, ওই ফ্যাটানো টক দইটা দিয়ে দেবো। আর কালারের জন্য এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেবো। এটা আপনারা দিতেও পারেন নাও পারেন, তবে দিলে একটু দেখতে কালারটা ভালো লাগে। এবার দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার পরিমাণ মতো লবণটাও দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়ে ঠিক এই সময়তে এখানে সামান্য একটু চিনি দেবো। তো চিনিটা অবশ্যই দেবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার জলটা অ্যাড করব। মিক্সার জারের মধ্যে অনেকটাই মশলা লেগেছিলো, তাই ওখানে কিছুটা জলটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে 1 বাটি হালকা গরম জলে 2 চামচ পাউডার দুধ খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এবার এই দুধটা এখানে দিয়ে দেব। আপনারা লিকুইড দুধও দিতে পারেন, তবে পাউডার দুধ দিলে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। এবার ঢাকাটা খুলে নেব, ঝোলটা ফুটতে শুরু করেছে। এবার এখানে ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার কিছুটা কাসুরি মেথি দিয়ে দেব, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আর ঢাকা দেব না, এরকম করে কিছুক্ষণ রেখে দেব। রান্নাটা একদম রেডি হয়ে গেছে। এর থেকে বেশি আর ঘন করব না, গ্রেভিটা মাখো মাখো হয়ে এসছে। এবার এটা অফ করে নামিয়ে নেব। আর পনিরটা দেওয়ার পরে মাঝে মাঝে অবশ্যই নাড়বেন, নাহলে তলায় ধরে যাবে। যেহেতু এখানে কাজু, চারমগজ, পোস্ত আছে, তাই মাঝে মাঝে অবশ্যই নাড়তে হবে। এবার অন্য একটা বাটির মধ্যে নিয়ে নেব। আমি এখানে পোলাওয়ের সঙ্গে পরিবেশন করছি। এটা লুচি, পরোটা, ফ্রাইড রাইসের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, কমেন্টে অবশ্যই জানাবেন রেসিপিটি কেমন লাগলো। আর যারা নতুন বন্ধুরা দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আমিও আপনাদের পাশে থাকব। আবার কোনো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।